আসসালামু আলাইকুম। এইটা যশোর বোট ক্লাবের আমাদের দ্বিতীয় ভিডিও। তো প্রথম ভিডিওয়ে আপনাদের ঘোড়া পর্যন্ত দেখিয়েছিলাম, তো এখান থেকে আবার শুরু করছি। তো এখানে কিছু বন্ধুরা তারা এসেছে বোট ক্লাব ঘুরতে, তো তারা ঘোড়ার গায়ে হাত দিচ্ছে, ফটো তুলছে। তো আমি কাছ থেকে দেখাচ্ছি ঘোড়াকে, ঘোড়া কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে, যে লেকের সাথেই আর কি ঘোড়াগুলো আছে। তো আমি সেই সাথে আপনাদের কিছু মানুষ যে ইঞ্জিন চালিত বোর্ডে উঠছে দেখালাম। এইটা ব্রিজ, এই ব্রিজটা আমরা দেখবো, প্রথম ভিডিওতে দেখছি। এই ব্রিজে আমরা অবশ্যই যাবো। এখানে দেখছেন যে তিনটে বগের ভাস্কর্য। তো দেখেন এখান থেকে যারা হচ্ছে আপনার স্পিড বোটে ওঠে, ওই জায়গা থেকে ওঠে আর কি। তো এখন যেটা দেখছেন আপনারা, এখান থেকে আর কি ওই স্পিড বোটে ওঠার জন্য যাওয়া হয়। আর এই যে ঘেরা রয়েছে, কামাল ভাই হাঁটতেছে এর ভিতরে হরিণ থেকে। হরিণগুলো দেখতে অনেক সুন্দর, অনেক কিউট। আমি জুম করে আপনাদের এখান থেকে কিছু দেখাবো। এখন আমরা মানে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ দেখাচ্ছি আপনাদের, উত্তর সাইডের। আগের দিন দেখাচ্ছিলাম দক্ষিণ সাইডের ভিডিও। তো এই যে কামাল ভাই ব্রিজে পরে উঠেছে, সে আসলে খুবই আনন্দ। এই দেখেন এখানে আমরা জুম করে কিছু হরিণ দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই ওই পাশে যাব, মানে পূর্ব পাশে যাব। এখন পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ দেখাচ্ছি। যখন আমরা পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ দেখাবো, তখন হরিণগুলো আরও কাছ থেকে দেখাবো, এবং হরিণগুলোকে আমি হাতে ধরে ঘাস খাইয়েছি সেগুলো দেখাবো। তো চলুন আমরা ব্রিজের উপর থেকে নেমে যাই। হরিণ সুন্দর করে ঘেরা একটা জায়গার ভেতরে রয়েছে। তো আমি আর কামাল ভাই এখন নেমে যাচ্ছি। এখানে আবার দেখছি কুকুরও আছে। তো এই যে রাস্তাটা, এটা অনেক সুন্দর এই বোট ক্লাবের ভিতরে। এই যে এটা আপনাদের কিছুক্ষণ আগে দেখেছি। তো এই সোজাসুজি যে এখানে আর কি আসে, এখানে স্পিড বোট চলার পর এমন ঢেউ আসে আর কি তীরের দিকে। তো এখানে অনেক বন্ধু বান্ধব যারা এসেছে তারা ফটো উঠছে, সেলফি উঠছে। ওই যে ওর পরে দেখতে পাচ্ছেন অনেকেরই ঢেউর শব্দগুলো বেশ জোরালো। এই যে এখানে আরও অনেকেই আছে। আমরা এখন ওই রাস্তা দিয়ে হাঁটবো, যে রাস্তা দিয়ে ছিলাম। তো ওই যে কামাল ভাই হাঁটতেছে। এই সামনে যখন আপনি হাঁটবেন, বোট ক্লাবে যদি আসেন, তো তখন আপনার খুব ভালো লাগবে। আরও যদি বিকেলের টাইম হয় তাহলে তো কথাই নাই। আমি আর কামাল ভাই যখন হাঁটছিলাম, অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং জায়গায় জায়গায় এমন কিছু ছাতা আছে, এমন ঘর আছে যেগুলোতে বসেও আপনি এই প্রকৃতি উপভোগ করতে পারবেন। তো আমি ভিডিও করছি, ওই যে অনেকেই আসছে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছে। তো আপনি স্বাধীনতা বজায় রেখে আসবেন, হাতে হাত রেখে গল্প করবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সমস্যা নাই। এবং এখানে আসলে যারা আপনারা এজেড পারসন আছেন, তারা আসলে অস্বস্তিকর অবস্থায় পড়বেন না, কারণ এখানে কোনোভাবেই খোলামেলাভাবে ছেলেমেয়েরা ওইভাবে মেলামেশা করতে না। জাস্ট মানে বন্ধু বান্ধবী আসলে যেভাবে গল্প গুজব করে সেভাবে। যে এখানে আবার কিছু মানুষের মাথা আছে, আমি কৌতূহলবশত কাছে এসে দেখলাম। তো একজনের দেখছি চোখ ফোঁটা, কামাল ভাই হাত দিয়েছিল। এটা একটা মসজিদ, সুন্দর মসজিদটা পিছন সাইড থেকে এখন আপনাদের দেখাচ্ছি। তো কিছুক্ষণ পর সামনের সাইড থেকেও দেখাবো। মসজিদে আসলে আপনারা নামাজ পড়তে পারবেন। এই যে এটা, এখানে অনেক বাচ্চা কাচ্চারা দাঁড়ায় আছে। আসলে এরা বাচ্চা কাচ্চা না, অনেক পোলাপান দাঁড়ায় আছে। তো এই জায়গাটা কি আমি বুঝলাম না, এবং এই প্রাণীটার নাম কি? হয়তো মূর্তিটা ওইভাবে হয়নি আমাদের দেশের। তো যে মূর্তিগুলো আছে অনেক সময় দেখলে হাসি লাগে, তো এটাও তার ভেতরে একটা, মানে যেটা তৈরি করতেছে সে হয়তো ওইটা হয়নি, যার কারণে আমি আরও চিনতে পারছি না। তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখানে অনেক গরু দেখতেছেন। এইগুলো এই ওই পাশের, ওই যে নদীর ওই পাশের গ্রামেরই কারো গরু হবে। এইগুলো সেনাবাহিনীর তো অবশ্যই না, বাট এখানে আসে তারা, ঢুকতে দেয় অনেক সময় হয়তো। এই যে হাতি দেখতে পাচ্ছেন, এই 3টা হাতি কিন্তু বেশ বড় বড়। একটা ছোট হাতি, মানে এখানে হাতির পরিবারকে দেখানো হয়েছে, বাবা মা সাথে একটা মানে বাচ্চাতে, যে একজন ছেলে তার বাবার সাথে এসেছে, সে খুব মানে আনন্দ করছে দেখে। আমি এই সাইড থেকে আপনাদের দেখালাম। এই হাতিগুলোরই শুধু প্রাণ নাই, তাছাড়া এখানে আর যেগুলো দেখাইছে আপনাদের বেশিরভাগই সবগুলোর প্রাণ আছে। তো আমরা সামনে খরগোশ দেখব, হরিণ আপনাদের কাছ থেকে দেখাবো, মানে পূর্ব পাশ থেকে। এই একটা কড়ই গাছ বলে, এই গাছটা বিশাল, চোখে দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি এবার একটু ভিডিও করে রাখলাম। এই কড়ই গাছের নিচে একটা লিচু গাছ, কামাল ভাই খুব উপভোগ করছে, সে হাঁটাহাঁটি করছে। আর এই সাইড থেকে লেকটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে, লেক ভিউ আসলে অনেক সুন্দর। এই যে আমরা মসজিদে চলে এসেছি, এখানে একটা ওয়াশরুম আছে, অজুখানা আছে, সেটা ছোট্ট একটা মসজিদ। মানে মসজিদটা দেখলে আপনার মনটা
আরও ভালো হয়ে যাবে। যদি আপনি নামাজি মানুষ হন তাহলে তো আপনার জন্য আরও খুবই কার্যকর জিনিস। এইটা হচ্ছে দাবার আর কি একটা বোর্ড, যার কি সাজায় রাখছে এইভাবে। মসজিদটা একটু দূর থেকে দেখলাম। এখানে মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে তাদেরকে এখানে দাফন করে রেখেছে। তো মানে কবরবাসী তারা এখানে। এই যে হরিণটা আমি দেখছি এখন এখান থেকে আবার এই পাশে চলে এসেছি আমরা। আমি একটা হরিণ জুম করে দেখলাম। এখন আমরা যাচ্ছি আর কি কাছাকাছি। এই যে কাছাকাছি আসছি, একটা হরিণ অনেকে ঘাস খাওয়াচ্ছে, তারা ঘাস খাচ্ছে। আপনি হাতে ধরে ঘাস খাওয়াইতে পারবেন, খুবই ভালো লাগবে। আমি হাতে ধরে কিছু হরিণকে ঘাস খাওয়াইছি। এই যে কামাল ভাই এখন ভিডিও করছে, আমার মতো অনেকেই আছে আমার আশপাশে যারা হরিণকে খাওয়াছে। এখানে ঘাস আছে, আপনার সাথে করে নিয়ে আসা লাগবে না, ওই আর কি এই পার্কের ভিতরেই ঘাস আছে। তো ঘাসগুলো আমি হরিণকে দিচ্ছি, একটা হরিণ খাচ্ছে, দুইটা হরিণ খাচ্ছে। তখন খুবই ভালো লাগছিলো। তো আপনারা আসলে এরকম কাছ থেকে হরিণকে ঘাস খাইতে পারবেন। এখানে সংখ্যায় বেশ কিছু হরিণ আছে, সেই সাথে বাদরও আছে। তো এই হরিণের ভিডিও শেষ হতে চলুন আমরা বাদরের ভিডিওতে চলে যাব। এবং বাদর একটা ছেলে দেখেন কেমন লাফালাফি করে। তো চলেন আমরা খুব শীঘ্রই বাদর ভিডিও যাবো। তার আগে আমরা আপনাকে এই যে পদ্মর একটা পুকুর, ছোট আর কি, একটা পুকুর বলা যায় না, জাস্ট আর কি এখানে পদ্মা কোনো ফুটে না। এই যে বাদর চলে এসছে। বাদরটার মন একটু ভালো না, সে খুবই মন খারাপ অবস্থায় এইভাবে তাকায় আছে, সবার দিকে তাকাচ্ছে। আমি অনেক ডাকছি বাট সে কোনো রিয়াকশন দেখায় না। যে এরা হ্যান্ডশেক করতে বলে কোনো রিয়াকশন। বাট এই বাচ্চাটার সাথে এই বাদরটা এই যে দড়ি টানাটানি, মানে সে খুবই, ভিডিওতে যতটুকু দেখছেন যে কেমন টানাটানি করতেছে, সে খুবই টানাটানি করতেছিল। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সে খেলার একজন সাথী বন্ধু পাইছে। মানে বাচ্চাদের আমরা অনেক সময় বাদর বলি, তাও আপনি এই ভিডিওটা দেখলেই বুঝবেন আসলে এই বাদর। এইগুলো মানে মানে বাঘ না, আমি জাস্ট মানে এখন নামটা মনে নাই ওগুলোর। এগুলো খরগোশ, আপনারা কমেন্ট করে জানাবেন ওইগুলোর কি বলে, বন বিড়াল বলে কিনা, হতে পারে বন বিড়াল। এই যে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটা পরী আছে, একটা বাচ্চা, আবার একটা হেরে হাত ধরতেছে। তো আমরা এই ভিডিও শেষ করে ফেললাম। যশোর বোট ক্লাব আমি 2টি ভিডিওতে সম্পূর্ণ জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। প্রথম ভিডিওয় দক্ষিণ পশ্চিম পাশ এবং এই ভিডিওয় উত্তর পশ্চিম পাশ ঘুরিয়ে দেখিয়েছি। তো যারা এখনও পর্যন্ত যশোরে থাকেন, বোট ক্লাবে আসেননি, অবশ্যই আসবেন। এটা আমি আর কি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম এই জায়গাগুলো, কামাল ভাই আর আমি একসাথে। এইটা আমি এবং এটা কামাল ভাই। এই যে আসলে সবুজ কত সুন্দর লাগে চোখে, এই ছবিগুলো দেখলে আপনারা বুঝবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে যারা বোট ক্লাবে আসেন নাই অবশ্যই আসবেন, ভালো লাগবে, সুন্দর একটি জায়গা। তো এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।